মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। বিষ স্যালাইনের পর এবার ওষুধের সংকট মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে নেই পর্যাপ্ত পরিমাণের ওষুধ এবং স্যালাইন, বাইরে থেকে কিনতে হচ্ছে বেশিরভাগ ওষুধ। অভিযোগ রোগীর পরিজনদের। ভোগান্তির জেরে ক্ষুব্ধ রোগীর পরিজনরা, যদিও সেই অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে রয়েছে পর্যাপ্ত ওষুধ দাবি করলেন হাসপাতালের সুপার ইন্দ্রনীল সেন। অথচ পরিবারের সদস্যরা, রোগীর পরিবারের লোকজন তারা দাবি করছেন হাসপাতালের পক্ষ থেকে কোনো ওষুধ দেওয়া হচ্ছে না, তাদেরকে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। আবারও ওষুধের সংকট, একের পর এক বিতর্ক এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে। হ্যাঁ, কিনতে হচ্ছে। পেশেন্ট কোথায় ভর্তি আছে? পেশেন্ট ভর্তি আছে আমার বিধান ব্লকে। বিধান ব্লকে ভর্তি আছে। কি হয়েছে পেশেন্টের? কি হয়েছে? ওই টিউমারের মতন হয়েছিল, অপারেশন হয়েছে, তার জন্য কিনতে হচ্ছে। কতগুলো স্যালাইন কিনতে হলো? কিনতে হলো প্রায় 6টা, এটা নিয়ে 7টা। মেদিনীপুর মেডিকেল কলেজে তো ফ্রি অফ কস্টে স্যালাইনটুকু পাওয়ার অন্তত কথা, সেটাও নেই বলছে। নেই বলছে সেই কারণে আপনাদেরকে কিনতে হচ্ছে। সুগার হাই হয়ে গেছে। সুগার হাই হয়ে গেছে। দিয়ে ওষুধ ডাক্তার কি বললো? লিখে দিল? লিখে দিয়েছে, বলে কিছু আনতে হবে, সেই জন্য লিখে দিয়েছে। দিয়ে তোমরা বাইরের থেকে ওষুধ কিনবে? এরকম কিছু নয়, মেডিসিন সবই সাপ্লাই আছে। এখন ব্যাপারটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা, জানেন একটা তো মানে টপসি-টাইপি চলছে, খুব এক্সিজেন্সিতে কিছু একটা হয়তো ক্যাটলিস্টে নেই, পেশেন্টের স্বার্থের কথা ভেবে হয়তো কখনো এরকম হয়ে থাকতে পারে, আই এম নট ভেরি শিওর। তবে ইন জেনারেল নয়, আমাদের সব সাপ্লাই আছে। ওই মাঝখানে একটু আসা যাওয়া, জোয়ার ভাটার মতো একটু আপ ডাউন তো হতেই পারে, এটা কোনো ঘটনা নয়। ফার্মা ইমপেক্স বলছেন তো আপনি? হ্যাঁ, ওদের তো যেগুলো ছিল আমরা গত সপ্তাহে আনিয়ে নিয়েছি সব, আমাদের অল্টারনেটিভ সাপ্লাইও চলে এসছে, আমরা তুলে নিয়েছি। কোনো কারণে হঠাৎ কিছু যদি এরকম একটা মানে স্টে ইনসিডেন্ট হয়ে থাকে, দ্যাট ইজ নট আ রুল। আমাদের সমস্ত ওষুধ সাপ্লাই আছে, যেটুকু মাঝখানে একটা ওই সরবরাহের একটা আপস অ্যান্ড ডাউনস হচ্ছিল, সেটা হ্যাঁ না, সেটা আমরা ফেয়ার প্রাইস সব যা যা গভর্নমেন্টের গাইডলাইন আছে, গাইডলাইন অনুযায়ী আমরা প্রকিওর করে নিচ্ছি। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল আশেপাশের এ গ্রেডের হাসপাতালগুলির মধ্যে অন্যতম একটি। আর এখানেই আমার সাথে দেখাবো, এই যে রোগীর হাতে দেখতে পাচ্ছেন, রোগীর পরিবার তার হাতে দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবেই স্যালাইন কিনে আনতে হচ্ছে। একদম নর্মাল স্যালাইন, দেখুন এনএস লেখা রয়েছে, নর্মাল স্যালাইন। এই স্যালাইনটা পর্যন্ত কিনে আনতে হচ্ছে দোকান থেকে, সরকারি সাপ্লাই নেই। আর সেই কারণেই এত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ রোগীর পরিবারকে। কি দাদা সমস্যায় পড়ছে? অনেক সমস্যায় আমরা অনেক সমস্যায় পড়ছি, পয়সা করিও সমস্যায় পড়ছি আমরা। কতগুলো স্যালাইন কিনলেন এখন? এখন পর্যন্ত হচ্ছে 26টা স্যালাইন কিনা হলো। 26টা স্যালাইন প্লাস ওষুধও তো দেখতে পাচ্ছি আপনার এখানে, ওষুধ জোন একটা ওষুধ, সেই ওষুধটা পর্যন্ত কিনতে হচ্ছে, সেই ওষুধটাও পাওয়া যাচ্ছে না। না, পাওয়া যাচ্ছে না, কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না। ইঞ্জেকশনটা ধরুন, এই যে 29টা ইঞ্জেকশন, এই ইঞ্জেকশনটা দেখুন সব কিনা, সব কিনা। এই যে ওষুধ ইঞ্জেকশন কিনতে, হ্যাঁ, পরীক্ষাও বাইরে করতে হচ্ছে। স্যার মানে হাসপাতালতে পাচ্ছেনটা কি? হাসপাতালে মানে হচ্ছে আপনার ওই ডাক্তারটাই ফ্রি, এছাড়া সবকিছু কিনা স্যার, সবকিছু কিনা। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বারবার বলছেন, আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে সব ফ্রি, সাধারণ মানুষ সব ফ্রিতে কিনে আনতে হচ্ছে। আপনার খালি ডাক্তারবাবু সিলাইন টিলাইন ওষুধপত্র সব বাইরে থেকে আনতে হচ্ছে স্যার। আর হচ্ছে খালি আপনার ডাক্তারবাবু ফিয়ে দেখতেছি। একটা কথা বলুন তো, আপনার ক্ষমতা আছে, আপনি এই ওষুধটা কত টাকার ওষুধ কিনলেন? এটা 730 টাকার ওষুধ কিনলেন, আপনার ক্ষমতা আছে বলে। যার ক্ষমতা নেই তারা কোথায় যাবেন? তাদেরকে বলছে এসএস অফিসে দরখাস্ত করুক, যে কোনো অভিযোগ এসএস অফিসে দরখাস্ত করুক। সেই দরখাস্ত করলেও তার কি সমাধানটা হয়? সেটা এসে দরখাস্ত করতে গিয়ে অফিসার কোনো পায়নি, কাকে জমা দিব, কাকে কি করব, কোনো সমস্যা। এই যে টেচার নেই, রুগীকে কোলে করে নিয়ে যেতে হয়, টেচারের জন্য দরখাস্ত, কোনো অফিসার পায়নি। কোনখানে অভিযোগ জানাবার জন্য একটা প্রসেস রয়েছে, কিন্তু অভিযোগে কাজ হচ্ছে না। ভেঙে পড়ছে, ধীরে ধীরে ভেঙে পড়ছে এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবাটা। কবে শীতঘুমটা ভাঙবে, কবে ঘুম ভাঙবে এই স্বাস্থ্যকর্তাদের, কবে ঘুম ভাঙবে হাসপাতাল কর্তৃপক্ষের, তাহার কিন্তু জবাব নেই। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।